এবার বদলে গেল বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার অফিসিয়াল ওয়েবসাইট। বর্তমানে এমন অনেক মানুষ রয়েছেন যারা বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছেন। অনেকে আবার জনকল্যাণ শিবির থেকেও এই ধরনের প্রকল্পে আবেদন করেছেন। কিন্তু এবার প্রশ্ন হচ্ছে, আপনি যে আবেদনটা করেছেন সেই স্ট্যাটাসটা আপনি কিভাবে চেক করবেন? কিভাবেই বা জানতে পারবেন আপনার স্ট্যাটাসটা এই মুহূর্তে কোন পরিস্থিতিতে বা স্থিতিতে এখন রয়েছে? আপনি কি টাকা পাবেন নাকি আপনারটা রিজেক্ট হয়ে গেল? সেই সমস্ত কিছু যে ওয়েবসাইটে দেখা হয় সেই ওয়েবসাইটটা এখন পরিবর্তন করা হয়েছে। তো বর্তমানে আপনারা বৃদ্ধ ভাতা বলুন বা প্রতিবন্ধী ভাতা বলুন বা বার্ধক্য ভাতা বলুন, কোন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা চেক করবেন আর কিভাবেই বা চেক করবেন? চলুন আপনাদেরকে যে নতুন ওয়েবসাইট সেটা আপনাদেরকে চেক করে দেখিয়ে দিই। আর এই মুহূর্তে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন নতুন ওয়েবসাইটে গিয়ে কিভাবে আপনারা চেক করবেন চলুন দেখে নিন। তো বন্ধুরা, আগের যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল যেখানে প্রতিবন্ধী ভাতা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এই সমস্ত কিছু স্ট্যাটাস দেখা যেত, সেটার নাম হচ্ছে জয় বাংলা। তো দেখুন আমরা এখানে লিখে সার্চ করেছি joybangla.wb.government.in। এটা হচ্ছে সরকারি ওয়েবসাইট। দেখুন আগের মতো এই ওয়েবসাইটটাতে ফার্স্ট কাজও করছে না, আর এখানে ক্লিক করলে দেখুন কোনো কিছুই আসছে না। তো দেখুন আমরা কয়েকবার সার্চ করে দেখেছি, কোনো কিছুই কিন্তু আসছে না আর কোনো কিছু অপশন খুলছে না। কেন খুলছে না তার কারণ আপনাদেরকে জানিয়ে দিই। তো দেখুন এখানে কি লেখা আছে, দিস সাইট ক্যান নট বি রিচড, মানে বুঝতেই পারছেন এই ওয়েবসাইটটা কিন্তু খুলছে না, কারণ এই ওয়েবসাইটের পরিবর্তে নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এবার কোন ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে, কোন ওয়েবসাইটে গিয়ে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন, চলুন এক এক করে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিই। তো বন্ধুরা, এবার আমরা যে সরকারি অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করেছি সেখান থেকে আপনারা বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস দেখতে পারবেন বা চেক করতে পারবেন। সেই স্ট্যাটাসটার নাম হচ্ছে সামার্থ। এই ওয়েবসাইটটা আপনাদেরকে সার্চ করতে হবে, samarth.wb.government.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা যখনই সার্চ করবেন তখনই এরকম একটা পেজ খুলে যাবে। হয়তো সবসময় খুলবে না, যদি না খোলে তো সেই ক্ষেত্রে আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকলো, সেটাতে যখনই আপনারা ক্লিক করবেন ফার্স্ট কিন্তু চলে আসবে এই ওয়েবসাইটটা। ওকে, তো দেখতেই পাচ্ছেন এরকম একটা ওয়েবসাইট আমাদের সামনে কিন্তু খুলে গেল, যেখান থেকে আমরা বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতার স্ট্যাটাস খুব সহজেই চেক করে নিতে পারবো। তো আগে যখন আমরা জয় বাংলা লিখে সার্চ করতাম আমাদের সামনে কিন্তু এরকমই একটা পেজ খুলে যেত। তো দেখুন এখানে সবার প্রথমে কিন্তু লেখা আছে পশ্চিমবঙ্গ সরকার, সামার্থ। তো এখানে কি লেখা আছে, ওয়ান আমব্রেলা স্কিম, মানে একটা ছাদের তলায় সবকিছু। তারপর আপনারা এই জায়গাটাতে টাচ করবেন, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। তো এই জায়গাটা টাচ করলেই আবারও একটা পেজ কিন্তু আমাদের সামনে খুলে গেল, দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সামার্থ, আবারও ওয়ান আমব্রেলা স্কিম, মানে একটা ছাতার তলায় সবকিছু। তো এখানেই আপনি সমস্ত কিছু স্ট্যাটাস চেক করবেন যে আপনারটা অ্যাপ্রুভ হলো কিনা বা রিজেক্ট হয়ে গেল কিনা, সমস্ত কিছু আপনি দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন একটু নিচের দিকে এখানে স্কিম, এখানে কি সার্চ করবেন আপনি সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট এই অপশনটা টাচ করলেই এরকম একটা পেজ খুলে যাবে। তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক কিন্তু স্কিম আছে, জয় জোহর ফর এসটি। তো আপনি যদি জয় জোহর প্রকল্প দেখতে চান তারপরে দেখুন এলপিপি পেনশন, তারপরে এলপিপি রিটার্ন, ওকে, আরো আছে দেখুন তপশিলি বন্ধু ফর এসটি। আপনি যে প্রকল্পটি আবেদন করেছেন যেটা আপনি দেখতে চান সেটাই সিলেক্ট করে নিতে পারেন। তারপরে দেখুন ডাব্লিউসিডি ওল্ড এজ পার্সন, ডাব্লিউসিডি উইন্ডো পার্সন, তো এটা আমি সিলেক্ট করে নিয়েছি। ডাব্লিউসিডি উইন্ডো পার্সন এটা আমি সিলেক্ট করে নিয়েছি। দেখুন তারপরে আরো একটু নিচের দিকে দেখুন এখানে আছে বেনিফিশিয়ারি আইডি কিংবা মোবাইল নাম্বার কিংবা আধার নাম্বার। আমি এখানে আধার নাম্বার না, বেনিফিশিয়ারি আইডি না, আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়েই দেখতে চাই, তাই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা, তারপরে যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা দেখে দেখে নিচের যে বক্সটা আছে সেই বক্সটাতে পূরণ করতে হবে, এটা যেন একটাও মিস্টেক না হয়। আচ্ছা, তারপরে আপনি একটু নিচের দিকে গিয়ে সার্চ অপশনটায় টাচ করলে কিন্তু দেখতে পাবেন যে আপনারটা অ্যাপ্রুভ হয়েছে কিনা বা রিজেক্ট হয়ে গেছে কিনা, আপনি 2000 টাকা পাবেন কিনা। তো এখন যেহেতু 1000 টাকা করে দেওয়া হয়, তো নতুন সরকার আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল 2000 টাকা দেবে, তো সেই হিসাবেই আপনি পাবেন কিনা। তো এখানে সার্চ করলেই আপনি সমস্ত কিছু দেখতে পাবেন। তো আমি যে প্রকল্পটার জন্য দেখতে চেয়েছিলাম সেটা দেখুন আমার যে বেনিফিশিয়ারি আইডি মানে উপভোক্তার যে বিবরণ সেটা কিন্তু খুলে গেছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে বেনিফিশিয়ারি আইডি, তারপরে অ্যাপ্লিকেশন,
যে অ্যাপ্লিকেশন যার নামে আছে তার নামটা, উপভোক্তার নাম এখানে দেওয়া রয়েছে। তারপরে এখানে দেখুন পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে দেওয়া আছে। ওকে, পুরো অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। আচ্ছা, তারপরে কারেন্সি আপনার যে ব্যাংকিং ডিটেলস সেটা এখানে দেওয়া আছে। পুরো ব্যাংকিং ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, মেন যেটা সেটা হচ্ছে আপনার অ্যাপ্রুভ হয়েছে কিনা। দেখুন এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো মেন যেটা সেটা হচ্ছে কারেন্সি স্ট্যাটাস। তো দেখতেই পেলেন এখানে কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, ইনি টাকা পাচ্ছেন। আচ্ছা, আপনি যদি পেমেন্ট স্ট্যাটাস দেখতে চান তো এই পেমেন্ট স্ট্যাটাসটা আপনি টাচ করলেই এখানে পেমেন্ট স্ট্যাটাসটা কিন্তু বের হয়ে যাবে। তো দেখুন এটা আমি টাচ করে দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা দেখুন পেমেন্ট স্ট্যাটাসটা দেখে নিন, এখানে 2026 থেকে 27-এ কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে এপ্রিল মাসে কিন্তু টাকা ঢুকেছে, তারপরে আর মে মাসে কিন্তু টাকা ঢুকেনি, আবার জুন মাসে টাকা ঢুকেছে। ওকে, তো দেখতেই পেয়ে গেলেন এখানে পেমেন্ট স্ট্যাটাস কিন্তু এনার রানিং এ আছে। তো ইনি টাকা পাচ্ছেন, এই উপভোক্তা কিন্তু টাকা পাচ্ছেন। ওকে, তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন, আপনি যদি বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতার মতো বা আরো যে সমস্ত অন্যান্য প্রকল্পগুলি আছে সেগুলিতে যদি আপনি আবেদন করে থাকেন, তাহলে সেই সমস্ত কিছু স্ট্যাটাস আপনি কোথায় গিয়ে দেখতে পারবেন, নতুন কোন ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন, সেই সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের আর কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। তো বন্ধুরা আপনাদের কারো একটা কথা জানিয়ে রাখি, যখন নতুন সরকার আসার আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে যে এই বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা 1000 টাকার বদলে কিন্তু 2000 টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যদি দেওয়া হয় বা যদি নতুন কোনো আপডেট আসে বা নতুন কোনো ঘোষণা হয় তো অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো। আর এই সমস্ত কিছু ভাতা নিয়ে যদি আপনার কোনো মূল্যবান মতামত থেকে থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজ এই পর্যন্তই। সকলেই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।